আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তানি হাসান বলছি মালয়েশিয়া থেকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পরে আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, একটি হেলদি রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সাবুদানার পাকুড়া। এই যে দেখতে পাচ্ছেন, আমি সকালবেলা 2 কাপ সাবুদানা ভালো করে ধুয়ে 2-3 বার কষলিয়ে ধুয়ে সাবুর বডি মানে সমান সমান অনুযায়ী পানি দিয়ে ভিজিয়ে রেখে গিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝরঝরায়, নিচে একটুও পানি নেই। সাবুদানাগুলো উপরে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা এবং 2টা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে। কাঁচামরিচগুলো বেশ ঝাল, সেজন্য আমি 2টা কাঁচামরিচ দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আমি 2 কাপ সাবুদানা নিয়েছি, সেই অনুযায়ী আমি লবণটা দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু পরিমাণ আদা ছেঁচা আর কি। এটা আপনারা আদাটা কুচি করেও দিতে পারেন বা আদা পেস্টও দিতে পারেন। আমি কুচিটা না দিয়ে একটু থেতলে নিয়েছি, কারণ বাচ্চাদের মুখে লাগলে অনেক সময় বাচ্চারা খেতে চায় না। আর এখন দেখতে পাচ্ছেন আমি আলুটাও আগে সিদ্ধ করে রেখে গিয়েছিলাম। আমি 3টা আলু 6 টুকরা করে সিদ্ধ করে রেখে গিয়েছিলাম। এখন একটু একটু করে মিশিয়ে নিচ্ছি। আমি দেখতে যাচ্ছি কতটুক আলু এখানে মানে প্রয়োজন আর কি, যেহেতু রেসিপিটা আমি আজকে প্রথম বানাচ্ছি, সেজন্য একবারেই আমি সবগুলো আলু দিয়ে দেইনি। আমার লেগেছে 2.5টা আলু। এর চেয়ে বেশি আলু দিলে দেখা যেত পাকুড়াটা অনেক মানে নরম হয়ে যেত। পারফেক্ট ছিল, আমি 2.5টা আলু দিয়েছি। 2 কাপ সাবুদানার মধ্যে 2.5টা আলু দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে আমি মাখিয়ে এখন বল বল আকারে করে নেব পাকুড়া ভাজার জন্য আর কি। আমরা যে আলু ডালের বড়া বানাই না, সেই শেপ যে এরকম শেপ তৈরি করে দিয়ে আমি এখন এগুলোকে এক এক করে সবগুলোকে গোল করে করে নেব। একটা প্লেটে আমি করে নিয়েছি এবং সবগুলো করা হয়ে গেলে আমি তেলে ভেজে নেব। চুলাতে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে কখনোই ডুবো তেল দিতে যাবেন না। এই পাকুড়াগুলো মানে আধা আধা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কি পরিমাণ তেল দিয়েছি। আর তেলটা অবশ্যই খুব গরম হওয়ার পরে আপনারা পাকুড়াগুলো ছাড়বেন, তা না হলে পাকুড়াগুলো নিচে দিয়ে লেগে যাবে। তারপরে খুব সুন্দরভাবে মিডিয়াম আঁচে পাকুড়াগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেবেন। এটা আসলে একটি সত্যি হেলদি ফুড। আমার বাচ্চারা বা আপনাদের ভাইয়া সাবুদানা খেতে চায় না, তা আমি চিন্তা করছিলাম এই স্বাস্থ্যকর খাবারটা কিভাবে খাওয়ানো যায়। তা আমার এক বন্ধু আমাকে রেসিপিটা বলেছে, আমার এক ইন্ডিয়ান ফ্রেন্ড, সে আমাকে গতকাল রেসিপিটা বলেছে এবং আজকেই আমি বানিয়ে ফেললাম এবং আপনাদের সাথেও শেয়ার করলাম। যাদের ঘরে আমার বাচ্চাদের মতো সাবুদানা খেতে চায় না, তারা এই বৃষ্টির দিনে, বাংলাদেশে তো এখন বর্ষাকাল চলছে, এই বর্ষাকালে মজাদার রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। খুবই সময় কম লাগে এবং খুবই মজাদার একটি খাবার। বানিয়ে খেয়ে দেখবেন, তখন আপনারা আমার সাথেও বলবেন। উপর দিয়ে খুব সুন্দর ক্রিসপি ক্রিসপি এবং ভিতরে একটা সফট থাকে আর কি। খেতে খুবই মজাদার এবং মানে না খেলে বুঝবেন না, একবার হলেও করে দেখবেন। এবং খুব হালকা জিনিস দিয়ে আর কি, অল্প কিছু জিনিস দিয়ে এই মজাদার একটি রেসিপি বৃষ্টির দিনে বিকেলের নাস্তা হিসাবে আপনারা বানিয়ে ফেলতে পারেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। শুধু আমার কাছে না, আপনাদের ভাইয়ার কাছে, আমার বাচ্চাদের কাছে, সবার কাছে খুবই পছন্দের একটি খাবার হয়ে গেছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।